একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষ যখন দেখবে কিয়ামতের দিন যারা বেশি দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা জীবনটা পার করেছিল, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়নি, এরপরে সন্তুষ্ট থেকেছে, করণীয় করেছে, কিন্তু বিপদ দূর করতে পারেনি, তারা আল্লাহর উপরে কোনো রাগ করেনি, গোসা করেনি, অভিযোগ করেনি, আল্লাহর ফয়সালাকে, তাকদীরের ফয়সালাকে মেনে নিয়ে চেষ্টা করেছে উত্তরণ না হলেও আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেন ছিল না, সবরের সাথে জিন্দেগি যাপন করে চলে গিয়েছে। তাদেরকে যখন আল্লাহ তাআলা এত এত পুরস্কার দিয়ে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবেন, তখন যারা খুব আরামের জিন্দেগি কেটেছে, তেমন দুঃখ কষ্ট জীবনে আসেনি, তারা একটু আফসোস করে বলবে, হায় আমাদেরকে যদি আল্লাহ তাআলা এদের মতো পরীক্ষা, বরঞ্চ তার চেয়ে আরো বেশি পরীক্ষা ফেলে দিতেন, যে জীবন্ত অবস্থায় আমাদের শরীরের চামড়া খুলে নেওয়া হতো, এত কষ্ট দেওয়া হতো, তাহলে আমরা আজকে বড়ই কামিয়াব হয়ে যেতাম। তাই বলে আল্লাহর কাছে দুঃখ কষ্ট চাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ বলেননি, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখ কষ্ট চেয়েও না আল্লাহর কাছে, সব সময় আফিয়ত চাও, সুস্থতা, ভালো অবস্থা থাকার দরখাস্ত দাও। এরপরে আল্লাহ যদি তোমাকে নিজের উদ্যোগে পরীক্ষা করান, তাহলে পরীক্ষায় তুমি পাশ করার চেষ্টা করো, ফেল করো না, সবরের সাথে পাশ করে নাও। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে কোনো কষ্ট দেন, তার বিনিময়ে তিনি অনেক কিছু দেবেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের যদি কোনো ক্লান্ত হয়ে পড়ে, কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে, কোনো মানসিক যন্ত্রণা ইত্যাদি সে যদি ফেস করতে হয়, দুশ্চিন্তা মুসিবত তার কাছ থেকে যাচ্ছে না, যে কোনো মুসিবত, যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট তার গুনাহ মাফ করে দেবে। এমনকি হাঁটতে গিয়ে, চলতে গিয়ে ছোট্ট একটি কাঁটা তার পায়ে লেগেছে, পাটার গুতাটা একটুখানি কষ্ট লেগেছে, উহ করে উঠেছেন, এই কষ্টটাও তার অনেক গুনাহ ঝরিয়ে দেবে। মাথা ধরে গেছে, জ্বর হচ্ছে, কাশি চলছে, থামছে না, আল্লাহ মাফ করুন, এই সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা, মুসলমানদের বিষয়টা এমন একটা আশ্চর্যের বিষয়, অবাক হওয়ার মতো বিষয়, যে মুমিনের জীবনে যা কিছু ঘটে, ভালো মন্দ সবগুলো তার কল্যাণ, ভালো হলেও কল্যাণ, মন্দ ঘটলেও কল্যাণ। আর এটা মুমিন ছাড়া আর কারো জীবনে হয় না, মুসলিম ছাড়া কারো জীবনে এরকম পুরস্কার নাই। আর যদি তার জীবনে কিছু দুঃখ মুসিবত ঘটে গেল, অসুবিধা ঘটে গেল, সমস্যা মোকাবিলা করছে, বিপদ দূর হচ্ছে না, শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, সমাজের মধ্যে বিভিন্ন লোক তাকে খামাখা কষ্ট দিচ্ছে, তার বদনাম করে বেড়াচ্ছে, তাহলে এগুলো যদি তারকে কষ্ট দেয়, এই সময় সে যদি যথাসাধ্য চেষ্টা করে দূর করতে, দূর হয় না, তখন সে সবর করে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, তাহলে এটাও, এই দুঃখ কষ্ট তার জন্য বিশাল কল্যাণের কারণ হয়ে গেল।